হাতু দিয়ে মুটকিটাকে ফুটো করে তারপরে ফুটোটার মধ্যে পেরেক দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলাম। তারপরে লাট্টুর যে দড়িটা ছিল ওটা পেরেক দিয়ে মুটকি দিয়ে ভালো করে ফুটোর মধ্যে ঢুকিয়ে সেটিং করে নিলাম। তারপরে মুটকিটা দেখো দড়ির মধ্যে ঢুকে গেল। এখন দড়িটায় দুটো গিট মেরে দিলাম। গিটটা মারার পরে একদম টাইট হয়ে গেল মুটকির ভিতরে দড়িটা। এখন মেশিং এর সাহায্যে লাট্টুর যে পেরেকটা থাকে ওটা ভালো করে ছুচালো করব। ফার্স্টে সান মেশিনটা একটু হাত দিয়ে ঘুরে দেখে নিলাম, তারপরে বেল্ডিংটা লাগিয়ে দিলাম। মোটরের কাছে এখন পিছনে বেল্ডিংটা লাগাবো। বেল্ডিংটা মোটরের সাথে লাগানোর পরে সুইচ দিয়ে মোটরটা অন করে নিলাম আর আমাদের সান মেশিন ঘোরা শুরু করে দিল। লাট্টুর যে পেরেকটা ছিল ওটা আমি ভালো করে ধার দিয়ে নিচ্ছিলাম আর বেশ ভালোই ধার হচ্ছিল। অনেকক্ষণ পরে একটু চেক করার জন্য দেখলাম যেটুকু আশা করেছিলাম ওর থেকে অনেক ভালোই ধার হয়েছে। তারপরে শিরিষ কাগজ দিয়ে লাট্টুর যে চোকা পেরেকটা ছিল ওটা আরেকটু সুচালো করে নিলাম। বেশ খানিকক্ষণ শিরিষ কাগজ দিয়ে ঘষাঘষির পরে লাট্টুটা আমাদের রেডি হয়ে গেল। তারপরে মন্টুকে আমি বললাম, নে মন্টু লাট্টুটা এবার ঘোরা। ওকে আমি আগের থেকে লাট্টুতে দড়ি পেঁচানো শিখিয়ে দিয়েছিলাম আর ও আস্তে আস্তে লাট্টুতে দড়ি পেঁচাচ্ছিল। লাট্টুতে দড়ি পেঁচানো শেষ হওয়ার পরে মন্টু দেখো এখন আমাদের লাট্টুটা ঘুরিয়ে দেখাবে। মন্টু এত জোরে লাট্টুটা ঘোরালো, লাট্টু তো ঘুরলোই না। নেক্সট বার মন্টু যখন ট্রাই করলো তখন একটুখানি ঘুরে আর ঘুরলো না, আর মন্টু তো অনেক খুশি হয়ে গেল। তারপরে আমি লাট্টুটা ঘুরে মন্টুকে দেখাচ্ছিলাম, দেখ কি করে লাট্টু ঘোরাতে হয়। লাট্টু ঘোরানোর পরে হাতে নিয়ে মন্টুর হাতে যখন দিলাম একটুখানি ঘুরে লাট্টুটা বন্ধ হয়ে গেল। তারপরে মন্টু আমাকে বললো, দে এবার লাট্টুটা আমি ঘোরাই। আমি ভাবলাম মন্টু তো ভালো করে ঘোরাতে পারবে না, কিন্তু দেখো কত সুন্দর করে লাট্টুটা ঘোরাতে পেরেছে। আমি তো ভাবতেই পারিনি ও এত সুন্দর ঘোরাতে পারবে।